হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আরও একটি সোনালি রোদের সকালে আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সকাল। সবার যেন দিনটি ঠিক আমার মতোই ভালো কাটুক। চলো এবার দিনটা শুরু করি। থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো। এখানে দেখো ও সকাল সকালই 1 কেজি মাটন নিয়ে এসেছে, আর এখানে কি কি আমি গ্রাইন্ড করব সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আদা, মরিচ, পেঁয়াজ এগুলো গ্রাইন্ড করব, আর যেগুলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আছে সেগুলো তো আমি মানে চিকেনটা করার সময় দেব। আর রসুন আর আলুটাও আমি কেটে নিয়েছি। আর এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি না সবসময় মাটনটা করার আগে একটু আমি চিনি দিয়ে দিই তেলটার মধ্যে, যেন কালারটা খুব ভালো আসে। তো সবার আগে দেখো আমি আলুগুলোকে ভাজা করে নিচ্ছি, একটু লালচে ভাজা, বেশি করব না, কারণ আবার যখন মাটনটার সঙ্গে দেবো তখন কিন্তু আলুটা সেই আবার সেদ্ধ করতে হবে। আর আলুটা আমি কম নিয়েছি, কারণ আলু কম খাওয়াই ভালো। আর বাবা তো একদমই খায় না, আমিও খাই না, ও খায় না, কিন্তু মাংসের আলু বাঙালি মিস করবে সেটা কি সম্ভব বলো তো। আর এখানে দেখো লং, এলাচ, দারচিনি সবটাকে আমি একটু থেতো করে নিয়েছি, একদম গুঁড়ো করিনি কিন্তু। আর তেজপাতাটাকে আগুনে দিয়ে তারপর আমি কড়াইতে কেন দিলাম, কারণ আমার মা ছোটোবেলা থেকেই দেখতাম এইভাবেই করেন। মাকে জিজ্ঞাসা করাতে মা সবসময় বলে এইভাবে দিলে নাকি ফ্লেভারটা ভালো আসে তেজপাতার। তো এইখানে দেখো আমি গুঁড়ো মশলাগুলিও দিয়ে দিলাম। তোমরা চাইলে না সেটা একদম গ্রাইন্ড করে পেস্ট করে তোমরা শেষেও দিতে পারো। তো এখানে আমি পেঁয়াজ যেটা কচুনো ছিল সেটাও দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ কিন্তু আমি গ্রাইন্ডারও দিয়েছি। এই দেখো গ্রাইন্ড করে নেওয়া মশলাটাকে এবার পেঁয়াজটা যেহেতু লাল করে ভাজাটা হয়ে এসেছে আমি দিয়ে দিলাম। সাথে একটু জিরের গুঁড়ো দেবো, একটু না একটু বেশি দেবো, যেহেতু 1 কেজি মাটন, আর 1 কেজি মাটন কিন্তু অনেকটাই। আর এখানে ধনের গুঁড়োও দেবো। আর আমি সবসময় তোমাদেরকে যেটাই রান্না দেখাই না কেন, সবসময় আমি বলি যে মশলাটাকে তোমরা ভালোভাবে কষাবে। যদি মশলাটাকে তোমরা ভালোভাবে কষাও তাহলে কিন্তু সবজির ফ্লেভার বলো, মাংসের ফ্লেভার বলো, অটোমেটিক্যালি ভালোই আসবে, তাই নয় কি? আমি কিন্তু ছোটোবেলা থেকে এটাই শিখেছি। আচ্ছা, কে কীভাবে মাটনটা রান্না করো, একটু অন্যভাবে কি কেউ রান্না করো, সেটা একটু নিচে কমেন্ট সেকশনে জানিও তো। আমারও নতুন নতুন রান্না শিখতে ভীষণ ভালো লাগে। আমার কিন্তু রান্না করতে বরাবরই ভালো লাগে। হ্যাঁ, জানি মেয়েদের জীবনের রান্নাটাই প্রধান। যতই তুমি চাকরি বাকরি করো না কেন, রান্নাটা করতে হবে। আসলে কি বলো তো, তুমি যদি জিনিসটাকে আমার দায়িত্ব, আমাকে করতেই হবে, করতে বাধ্য সেইভাবে নাও, তাহলে কিন্তু তুমি নেগেটিভিটির মধ্যে ঢুকে যাবে। যেহেতু তোমাকে করতেই হবে, আমি সবসময় নিজেকে মোটিভেট করি, হ্যাঁ রান্নাটা আমি নিজের জন্য করছি, পরিবারের জন্য করছি। কি বলো তো, অনেক সময় অনেকটা টায়ার্ড লাগে, এত ভালো লাগে না। আবার অনেক সময় রান্নাটা করতে কিন্তু ভারী ভালো লাগে, তাই নয় কি? কারা কারা আমার মতো চিন্তাধারা রাখো একটু নিচে জানিও তো। একটু মাঝে মধ্যে রান্না করে বাবাকে খাবার দেওয়া, মাকে দেওয়া, ভাইকে দেওয়া, আমার এই বাড়ির বাবা মাকে দেওয়া, নিজের হাজব্যান্ডকে দেওয়া, একটু নিজে কিছু করে খাওয়ার মজাটাই আলাদা, তাই নয় কি? রান্নাটাকে কখনো বোঝা ভেবো না। যতদিন রান্নাটাকে তোমরা বোঝা ভাববে ততদিন কিন্তু তোমরা নেগেটিভিটিতেই ঢুকে যাবে। তো যাই হোক, বেশি আমি জ্ঞান দেবো না, এখন কমেন্ট সেকশনে মানুষ এসে বলবে জ্ঞান দিচ্ছে। যাই হোক, এখানে দেখো আমি মশলাটা ভালোভাবে কষিয়েছি। ওই যে মশলাটা চারিদিকে দেখলে একটু তেল বেরিয়ে আসে, তখন তোমরা বুঝতে পারবে যে মশলাটা হ্যাঁ কষানো হয়ে গেছে। আর এখানে দেখো মাটনটাও দিয়ে দিয়েছি। একটু ঢেকে দেওয়ার পর দেখো মাটন থেকে যেই জলটা উঠে এসেছে সেটা কিন্তু তোমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছ। সেই জলটা শুকোতে হবে আগে, তারপর ভালোভাবে মাটনটাকে কষাতে হবে। আর এইখানে দেখো আস্ত রসুন রূপকথা খাবে না সেটা কখনো ভাবা যায় না। আমার সঙ্গে সঙ্গে না বাড়ির সবাইকেও আমি শিখিয়ে দিয়েছি। তো যাই হোক, আর মাটন রান্না করতে কিন্তু ভীষণ টাইম লাগে। আমার তো যদি প্রেশার কুকার ছাড়া করি, সিটি ছাড়া করি, তাহলে কিন্তু আমার 2 ঘন্টা লেগেই যায় ন্যূনতম, কারণ আমি এত ভালো করে সিদ্ধ করতে পছন্দ করি মাটনটাকে, তাড়াহুড়ো। আর যখনই তোমরা মাটন রান্না করবে একদমই কিন্তু তাড়াহুড়ো করবে না। আর আমার মনে হয় প্রেশার কুকারে যদি আমরা সিটি দিই তাহলে সেই ফ্লেভারটা আসে না যেটা তোমরা এইভাবে রান্না করলে আসবে। প্রেশার কুকারে তাড়াতাড়ি হয় সেটা জানি, কিন্তু সবসময় সব তাড়াহুড়োর জিনিস যে স্বাদের হয় সেটা কিন্তু নাও হতে পারে, তাই নয় কি? আর এখানে দেখো আমি গরম জল কেটেলটাতে বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে করব, ওই যে বলেছি মাটনটাকে একদম ভালোভাবে আজকে সেদ্ধ করে নেব। আমি ঠান্ডা জল একদমই ইউজ করব না। তোমরা যখন মাটনটা কষে আসবে
তখন কিন্তু তোমরা গরম জল দেবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি একদিন এইভাবে করে দেখো, মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। শেষে তোমাদেরকে আমি দেখাবো মাটনটা কি সুন্দর নরম হয়েছে। আর এখানে দেখো মাটনটা আমার কষানো হয়ে গেছে। তোমরা হয়তো ভিডিওটা 5 থেকে 6 মিনিটের দেখছো, কিন্তু এটা আজকে রান্না করতে কিন্তু আমার 2 ঘন্টার উপরে টাইম লেগেছে। এখানে দেখো গরম জল আমি অনেকটাই দিয়ে দেবো। আর একে তো মাটনের পাতলা ঝোল আমার ভীষণ পছন্দ, আর ওরও ভীষণ পছন্দ। তারপরেও আমি ঝোলটা আরও একটু বেশি দিলাম, কারণ আমি অনেকক্ষণ ধরে মাটনটাকে ঝোলের মধ্যে রেখে দেবো, অনেকক্ষণ ধরে মাটনটাকে ফোটাবো। আর আলু আর রসুনটা আমি পরে দিয়েছি, কারণ একদম প্রথমে দিইনি। যদি দিতাম তাহলে অনেকক্ষণ সময় তো আলুটা আর খুঁজে পাওয়া যেত না, ঝোলের মধ্যেই হারিয়ে যেত রসুনটা শুদ্ধ। ওই জন্য তো দেখো আমি জলটা দিয়ে দিলাম, একদম ভালোভাবে কষিয়ে নেব। এই কারা কারা তোমরা এই মাটন রান্নাটা খুব ভালো পারো আমাকে জানিও তো। আমার হাতের মাটন রান্না তো বিশেষ করে আমার ভারী পছন্দ, জানো তো। হ্যাঁ, এখন মানুষ বলবে যে নিজের গুণ নিজেই গাইছে। হ্যাঁ গো, আমি নিজের গুণ নিজেই গাইছি, কি করব, কেউ না গাইলে তো নিজের গুণ নিজেই গাইতে হয় নাকি। যাই হোক, এরকম কিছু না। আজকের মাংসটা খাওয়ার পর কিন্তু, ভয়েস ওভারটা তো আমি কালকে দিচ্ছি, খাওয়ার পর কিন্তু ও বাবা সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। তো এই দেখো জল দিয়ে কষানোর পর একদম আমার মাটনটা রেডি। আমি গ্যাসটাও অফ করে দিলাম। তো আজকের এই মাটন রান্নাটা তোমাদের যদি ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা শুনবে, আমরা কিন্তু আমাদের পরিবারের সদস্য 500 আমরা ক্রস করে গেছি। তোমরা এইভাবেই পাশে থাকো। আর প্লিজ চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। আর মাটনটা দেখতে লোভনীয় লাগছে, তাই তো ভিডিওতে তো আর আমি কাউকে পরিবেশন করতে পারবো না, তাই নিজের জন্যই নিয়ে নিলাম। তোমরা আমার মতো মাটনটা বাড়িতে রান্না করে খেও, আর খেয়ে আমাকে কমেন্টে জানিও ঠিক কীরকম লেগেছে তোমাদের কাছে। তো চলো আজকের এই ছোট্ট রান্নার ব্লগটা এইটুকুই। কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো। আর দেখলে তো আলুটা কত নরম হয়েছে, মাংসটাও কিন্তু ভীষণ নরম হয়েছে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো ঠিক আমার মতো। আর ঠাকুরের কৃপায় সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর নতুন বছরের শুরুতে সবার জীবনেই যেন কিছু ছোট ছোট ভালো জিনিস ফিরে আসে। তো চলো টাটা।